চলমান আন্দোলন হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে। তার সঙ্গে দাঁড়িয়ে জব কার্ড নিয়ে, জব কার্ড বাঁচাও 100 দিনের কাজ কোর্ট নির্দেশ দেওয়ার পরেও কেন্দ্র এবং রাজ্য সরকার মিলে কাজ দিচ্ছে না। এখানে কাজ নেই বলে পরিযায়ী শ্রমিকরা যাচ্ছে, পরিযায়ী শ্রমিকদের উপর আক্রমণ হচ্ছে। সেখানে দাঁড়িয়ে বিজেপি আর তৃণমূল তাদেরকে ফুটবল নিয়ে খেলছে পিংপং বলের মতো। সেখানে আমরা তোমার গিয়ে পরিযায়ী শ্রমিকদের নিয়ে সংগঠিত করে আন্দোলন সংগ্রাম করা হচ্ছে তাদের নিরাপত্তার প্রশ্নে। আর এসআইআর নিয়ে যেটা হচ্ছে, তীব্র আন্দোলনের থেকে বেশি দরকার একেবারে বুথ লেভেলে আমাদের রেড ভলান্টিয়ারের মতো একেবারে হেল্পলাইন এবং কমরেডরা থাকছে, যাতে নাহলে মতো আতঙ্ক আছে। একটা জেলায় দেখবে সাব ডিভিশনাল কোর্টে হাজার হাজার অ্যাপ্লিকেশন জমা পড়ছে এফিডেভিট করার জন্য। কারণ একটা রিসার্চার হায়দ্রাবাদে দারুণ রিসার্চ করেছে সাউথ ইন্ডিয়ায়, যে কিভাবে নামের একটু বানানের হেরফের হলেই তাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে, আর নানা রকমের নামের বানান হয়ে যায়। সেখানে আমাদের রাজ্যে সবাই এফিডেভিট করছে, সে নামগুলো ঠিক করার চেষ্টা করছে। আমরা বারবার বলছি ভুয়ো ভোটার বার করো, মৃত ভোটার বার করো, কিন্তু জেনুইন ভোটারদের বাদ দেওয়া যাবে না। এখানে ভোটে কারচুপি করেছে তৃণমূল আর বিজেপি একসঙ্গে মিলে। শাসক দল ইলেকশন প্রসেসকে ব্যবহার করে নিজেদের স্বার্থে। ডায়মন্ড সবচেয়ে বেশি ভোট লুট হয়েছে। আমরা আহ্বান জানিয়েছি সবাইকে নিজের নিজের অভিজ্ঞতা লিখুক। গত 10 বছর ধরে আমাদের রাজ্যে পুরসভা, পঞ্চায়েত, ইউনিয়নের, ক্রেডিট সোসাইটি, কোঅপারেটিভ, কিভাবে বিভিন্ন ক্লাব দখল করা হয়েছে নির্বাচনকে কারচুপি করে। তৃণমূল কিভাবে দখলদারি রাজনীতি করছে এবং কিভাবে বিজেপি হয়ে কাজ করছে, আবার বিজেপি কিরকম তৃণমূলের হয়ে কাজ করছে। গোটা দেশে শাসক শ্রেণী এক, এবং সেখানে বিজেপি তৃণমূল তারা বামপন্থীদের বিরুদ্ধে এখানে যে কাজটা করেছে। এখন পড়াটাকে বুঝতে হবে, যার বলে সিপিএম শূন্য কেন, বামপন্থীরা শূন্য কেন, তাহলে নির্বাচন কারচুপির যে কি কারখানা তৈরি করেছে এরা দক্ষিণপন্থীরা, এটা তার প্রমাণ। সেজন্য আমরা সেটাকে এক্সপোজ করব, সেই লড়াই আমাদের চলবে। এবং সবচেয়ে বড় সিদ্ধান্ত, এই যে ট্রাম্প 50% যে শুল্ক করেছেন, 25% শুল্ক, তারপরে আবার আরো 25% ফাইন করে, এখানে যারা মানে প্রো আমেরিকান যারা ছিল দালাল, তাদের তো এখন খুব বিপদে পড়েছে। আমাদের দেশের বিদেশ নীতি আমরা বলেছিলাম যেরকম মার্কিনী সঙ্গে ঝোঁকা হবে না স্বাধীনভাবে, এখন সাউথ সাউথ কর্পোরেশনের কথা বলা হচ্ছে। এখন মোদি চীনে যাচ্ছেন। আমরা চাই প্রতিবেশী দেশগুলোর মধ্যে ভালো সম্পর্ক হোক, এটা বলারই এক সময় অন্যায় ছিল। আর তার সঙ্গে দাঁড়িয়ে এশিয়াতে মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরি চলবে না। সাম্রাজ্যবাদ যা করছে, ইসরায়েলকে নিয়ে প্যালেস্টাইনে যা গণহত্যা হচ্ছে তার বিরুদ্ধে। এবং 1 সেপ্টেম্বর আপনারা জানেন, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বিশ্ব শান্তি দিবস হিসেবে পালন করা হয়। যুদ্ধের বিরুদ্ধে শান্তির পক্ষে প্যালেস্টাইনের সংহতি এবং মার্কিন সাম্রাজ্যবাদের দাদাগিরির বিরুদ্ধে আমাদের বিশাল সমাবেশ হবে। সমস্ত বামপন্থী দল, সংগঠন, গণসংগঠন, বিভিন্ন সংস্থা, সবাইকে আমরা আমন্ত্রণ জানাচ্ছি, যেখানে দাঁড়িয়ে আমরা কলকাতার বুকে 1 তারিখে সাম্রাজ্যবাদের বিরোধী আন্দোলনের পীঠস্থান কলকাতা তার হৃত গৌরব ফিরিয়ে আনছে। কালকে প্রধানমন্ত্রী আসছেন এবং তার 24 ঘন্টা আগে তিনি বলেছেন যে তৃণমূলের জমানায় সব ডিপ্রাইভ হয়েছে এবং সেই জায়গা থেকে বিজেপির জায়গায় মানুষ এজেন্ডা হলো উন্নয়ন, এবং সেই উন্নয়নে মানুষ বিশ্বাস করছে বলেই তিনি বারবার করে বাংলায় আসছেন। তিনি এক্সান্ডেল পোস্টে এখন যেই ভোট আসবে, তিনি গতবারের ভোটের আগে, গত 3টে ভোটের আগেই তিনি বারবার করে এসেছেন। শুধু পশ্চিমবঙ্গে নয়, বিহারেও গেছেন তিনি। পেহেলগাঁও ঘটনার পরে পেহেলগাঁও না গিয়ে বিহারে গেছেন নির্বাচনী প্রচারের জন্য, এটা সব আমরা জানি। আর তিনি যাওয়া মানে কি আমরা জানি না। এখন যে এসআইআর করা হচ্ছে বা বাংলাদেশ বিধানের নাম করা হচ্ছে, মোদী যখন 2014-তে যখন আসামে ভোটের প্রচারে গিয়েছিলেন, তখন বরাক ভ্যালিতে গিয়ে বলেছিলেন যারা ওপার থেকে এসছে তাদের সবাইকে আমি নাগরিকতা দেবো। আর সেখান থেকে ব্রহ্মপুত্র উপত্যকা একই দিনে গোয়ালপাড়ায় গিয়ে বলেছিলেন যারা ওপার থেকে এসছে তারা বড়িয়া বিস্তার বাঁধলেও সবাইকে তাড়িয়ে দেবো। তো আসলে এই তো বিভাজনের রাজনীতি করছেন। এবং এখনো আসামের ওই যারা ছিন্নমূল মানুষ এসেছিলেন, শরত মানুষ এসেছিলেন, তাদের কাউকে কোনো নাগরিকতা দেওয়া হয়নি। ডিটেনশন ক্যাম্প, ডিলিশন, ডিভোটার্স, এখনো সে অবস্থায় আছে। সেটাই আবার তিনি বিহারে করতে চাইছেন, সেটা আবার পশ্চিমবঙ্গে করতে চাইছেন। সুতরাং মোদী যাওয়া মানে হচ্ছে বিপদ বাড়া, এটা সবাই জানে। আর উনি আসছেন তার নিজের রাজনৈতিক স্বার্থে, সরকারি কাজের অজুহাতে। যেমন মমতা ব্যানার্জি করেন, সরকারি মিটিংকে ব্যবহার করেন ভোটের প্রচারের জন্য, তার নিজের দলীয় কাজের জন্য। একই কায়দায় দক্ষিণপন্থীরা করে। মোদিও সরকারি খরচায় সরকারি প্লেনে এসে সরকারি প্রকল্পের নাম করে আসলে তিনি রাজনৈতিক সমাবেশ করবেন, বক্তৃতা করবেন, তাতে ভবি ভুলবান নয়। আর তিনি যে উন্নয়নের কথা বলছেন, এটাও মনে রাখো কিসের উন্নয়ন। ইস্ট ওয়েস্ট মেট্রো 2009 সালে প্রণব মুখার্জি, বুদ্ধদেব ভট্টাচার্য, আমরা সবাই ছিলাম, আমি তখন এমপি, তখন অমিতাভ নন্দী এমপি, তখন সুধাংশু শীল এমপি। একমাত্র মমতা ব্যানার্জি ছাড়া
এই গোটা যখন কলকাতাতে আশেপাশে সবাই বামপন্থী এমপি ছিল, তখনই এইসব প্রকল্পগুলো ওখানে সই করা হয়েছে, এগুলো আদায় করা হয়েছে, এগুলো ভিত্তিপ্রস্তর স্থাপন হয়েছে। তারপরে মমতা ব্যানার্জির বাধা দীর্ঘদিন এবং কেন্দ্রীয় সরকারের টাকা বরাদ্দে কঞ্জুসি, এবং ওটাকে এখন ভোটের আগে, এই যে এয়ারপোর্ট মেট্রো কতদিন ধরে তৈরি হয়েছে বলতো, যারা বাইপাস দিয়ে যাও তারাই জানে, কিন্তু উদ্বোধন হচ্ছে না। এদিকে যানবাহনের অবস্থায় তটস্থ, লোকে বাস পাচ্ছে না, অপেক্ষা করছে। তো মোদী সময় দিচ্ছেন না বলে ইস্ট ওয়েস্ট মেট্রো, এই আন্ডারগ্রাউন্ড যেটা গঙ্গার নিচে যেটা হচ্ছে টানেল, ধর্মতলা থেকে হাওড়া, শিয়ালদা থেকে ধর্মতলা, আর হচ্ছে বাইপাসের মেট্রো, তারপর এয়ারপোর্ট নোয়াপাড়া মেট্রো, এগুলো উদ্বোধন হয়নি। কেন হয়নি? কারণ নির্বাচনী বক্তৃতা করবেন বলে। স্যার, কিছুক্ষণ আগে ডায়মন্ড হারবারের এসপি চেঞ্জ হল, কয়েকজন আইপিএস কে চেঞ্জ করা হয়েছে, তার মধ্যে ডায়মন্ড হারবারের এসপি হচ্ছে। যখনই ড্রাইভার নিয়ে এটা বলবে, তারা বুঝতে পারবে যে সবচেয়ে তোলাবাজ, সবচেয়ে অপদার্থ, সবচেয়ে লুটেরা কিন্তু ভাইপোর দালাল এমন অফিসারদেরকেই পোস্ট করা হয় ভোটের আগে। পরিষ্কার কথা, গোটা রাজ্য থেকে তুলে নিয়ে আসা হয় ডায়মন্ড হারবার মডেলের জন্য। এ নাম না বলেও তার কাম দিয়ে আমি বলে দিতে পারি। নওশাদ সিদ্দিকীর সাথে যে ঘটনা ঘটেছে গতকাল থেকে এবং আজকেও যে ঘটনা ঘটলো, যে ব্যাংক ইয়েতে দেখা গেল, কোর্টে দেখা গেল, ওটা ধুন্ধুমার পরিস্থিতি হলো। আপনি বলছেন যে বিরোধী দল কোন রকম প্রতিবাদ করলে ইস্যু তো একই ছিল। উত্তরপ্রদেশ হোক আর পশ্চিমবঙ্গ হোক, মহারাষ্ট্র হোক, বিরোধী দলগুলো কোনো মিছিল, মিটিং, সভা করতে পারবে না। এটা একই ফর্মুলা। যোগী হোক, অমিত শাহ হোক দিল্লিতে, আর এখানে মমতা ব্যানার্জি হোক, একজন বিধায়ক হোক, একমাত্র বিরোধী বিধায়ক, তাকে দাঁড়িয়ে জমায়েত করতে দেওয়া হবে না, বক্তৃতা করতে দেওয়া হবে না, তার আগেই তাকে পুলিশ হেনস্থা করবে, তাকে আহত করেছে, তারপরে জেল দিয়েছে। আজকে যখন কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা আমাদের বামপন্থী মনোভাবাপন্ন যত উকিল আছে তাদেরকে বলেছিলাম আইনি সহায়তা আমরা সাধারণত দিই। আমরা সবসময় বলেছি, অভয়াকাণ্ডের সময় বলেছি, যত আন্দোলন করবে, আক্রমণ করবে ওরা, যত বেশি মানুষ নির্যাতিত হবে, তার পাশে বামপন্থীরা দাঁড়াবে। আমরা দাঁড়িয়েছি। আমরা এটা আমাদের ঘৃণা তোমার গিয়ে উগড়ে দিচ্ছি এই সরকারের প্রতি। এবং নওশাদ সিদ্দিকী হোক বা বিরোধী যারা আছে কর্মী, তাদের এটা বুঝতে হবে যে তৃণমূলের কাছ থেকে কোনো রকমের গণতান্ত্রিক পরিবেশ, পরিসর বা সুযোগ বা অধিকার আশা করা যায় না, একে উৎখাত করতে হবে।